ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন ভয়ানক মোড় নিতে চলেছে এবং গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় রয়েছে। ব্যালিস্টিক মিসাইল হামলার জবাবে পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, রাশিয়া কি এখন ইউক্রেনে পরমাণু হামলা চালাবে? বিশেষজ্ঞরা বলছেন, ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে লক্ষণ রেখা অতিক্রম করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই কারণেই ইউরোপের দেশগুলো এখন পরমাণু যুদ্ধের হুমকির বিষয়ে সতর্ক হতে শুরু করেছে। নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্কের মানুষ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। একই সঙ্গে রাশিয়ায় পরমাণু হামলা প্রতিরোধী মোবাইল বাংকার তৈরির কাজও শুরু হয়েছে। Institute did not link the production increase to any current crisis. The Cub M shelter is set to defend. রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ 1000 দিন পার হয়েছে। এই যুদ্ধ ক্রমাগত ইউরোপীয় দেশগুলোর উত্তেজনা বাড়িয়ে চলেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতি দিয়েছেন ইউক্রেনকে। অর্থাৎ রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে সুপারসনিক ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমতি পেয়েছে ইউক্রেন। আমেরিকার এই সিদ্ধান্তের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেজাজ চরমে পৌঁছেছে এবং তিনিও পরমাণু হামলার নিয়ম পরিবর্তন করেছেন, অর্থাৎ নিউক্লিয়ার ডক্টরিন চেঞ্জ করেছে। ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পরমাণু হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে পুতিন। К гарантированному применению находятся стратегические ядерные силы. То, что мы планировали в сфере вооружения. এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে হঠাৎ করে উত্তেজনা এমন চরম পর্যায়ে কিভাবে পৌঁছলো, কেন রাশিয়া ইউক্রেনের উপর পরমাণু হামলা করতে বাধ্য হচ্ছে। তো কিছুদিন আগে রাশিয়ার অভ্যন্তরে 6টি দূরপাল্লার আমেরিকান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। তারপরেই পরিস্থিতি বদলে যায়। ইউক্রেন আগেও ATACMS ব্যবহার করেছিল, তবে এর ব্যবহার সীমান্ত এলাকায় সীমাবদ্ধ ছিল। এটি ভূমি থেকে ভূমি একটি ব্যালিস্টিক মিসাইল 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। দীর্ঘ পাল্লার কারণে এই মিসাইল ইউক্রেনের জন্য গেম চেঞ্জার হতে পারে। কয়েকটি দেশ মনে করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় খুব বেশি দূরে নয়। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার নতুন পরমাণু নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এই কারণে আতঙ্কিত ন্যাটো দেশগুলো তাদের নাগরিকদের কাছে লিফলেট জারি করে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার পরামর্শ দিয়েছে। নরওয়ে তার নাগরিকদের মধ্যে জরুরি প্যাম্পলেটও জারি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন জরুরি প্যাম্পলেট মাত্র হাতে গোনা কয়েকবার জারি করা হয়েছিল, যাতে মানুষকে সমগ্র যুদ্ধ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে 1 সপ্তাহের জন্য খাবার ও জলের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। ডেনমার্ক সরকার ইতিমধ্যেই নাগরিকদের রেশন, জল এবং ওষুধ মজুত করার জন্য ইমেল পাঠিয়েছে, যাতে তারা পারমাণবিক হামলার ক্ষেত্রে অন্তত 3 দিনের জন্য জরুরি ব্যবস্থা করতে পারে। অন্যদিকে রাশিয়া তাদের পরমাণু পলিসি পরিবর্তন করে বলেছে, যদি কোনো অপারমাণবিক দেশ পরমাণু শক্তিধর দেশের সমর্থনে রাশিয়ায় হামলা চালায়, তাহলে তা রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো সম্মিলিত যৌথ যুদ্ধ বলে গণ্য হবে। রাশিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইলের জবাব দেওয়া হবে পারমাণবিক হামলার মাধ্যমে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বিবেচিত হবে। এর জবাবে রাশিয়া ইউক্রেন ও ন্যাটো ঘাঁটিতে হামলা চালাবে। রাশিয়া আরও বলেছে যে বিদায়ী মার্কিন সরকার এখন যুদ্ধের উস্কানি দিতে চায়। প্রেসিডেন্ট পুতিন সেপ্টেম্বরেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে মিসাইল ব্যবহারের অর্থ রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ হবে।